গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি মোটামুটি। তো কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন মানে ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে চা করতে যাওয়ার আগে তোমাদের সামনে একটু কথা বলছি। চাটা খাবো, তারপরে আবার তোমার দাদাভাই বাজারে যাবে। আর কুশলেরও আজকে স্কুল ছুটি, প্রাইভেট ছুটি, কারণ আজকে সানডে যেহেতু, ওই জন্য একটু লেট করেছি। গতকালকেও একটু লেট করেছিলাম, আজকেও একটু লেট করে ওঠা হয়ে গিয়েছে। সব দিনই তাড়াতাড়ি উঠতে হয়, তোমার দাদাভাই অফিসে যায়, কুশলের স্কুল থাকে, সব কিছুই আমার সময়ের মধ্যে করতে হয়। তো শনি রবিবারটা একটু চাপটা কম থাকে বলে একটু দেরি করে উঠি। একটু আলস্যতা লাগে সকালের দিকটায়, যেহেতু আবার একটু ঠান্ডা পড়ছে এখানে, তো সেই জন্যে। চলো ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা চা নিয়ে চলে এসেছি, চা আর বিস্কুট। তোমার দাদাভাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। থামস আপ দেখাচ্ছে কেন তুমি? এই চা কুশলকেও দিয়েছি, কুশলও খাবে। আর এই যে সকাল এই যে মানে চাদর তুলে দিয়েছি, আজকে সব কাচাকুচি করা হবে, ওই জন্য এরকমই তোষক দেওয়া আছে, কিছু মনে করো না তোমরা। তো চলো চা মানে চাটা খেয়ে নিই সকালবেলায়, মর্নিং টিটা দেখতে থাকো। যে বাজার থেকে নিয়ে এসছে তোমার দাদাভাই দু রকম আইটেম। এই যে চিকেন আছে এখানে, আর এখানে আছে একটা দেশি রুই মাছ। তো এটা কেটে নিয়ে এসছে, আর এগুলো আমি এবার ধোবো, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। সকালের ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে, স্যান্ডউইচ হবে আজকে। আর এই যে স্যান্ডউইচ মেকারও আছে, তো এখানে স্যান্ডউইচটা করা হবে। পুরো এক প্লেট ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। স্যান্ডউইচ তোমার দাদাভাই বানিয়েছে। সানডে আমাদের বাড়িতে স্যান্ডউইচ হয়, খুব ভালো হয়েছে, বেশ ক্রাঞ্চি একটা ভাব আছে। আর ভিতরে ফুড দেওয়া হয়েছে, আলু, ডিম, পেঁয়াজ, চিজ, তারপরে হচ্ছে গোলমরিচ, সব কিছু দিয়ে ম্যাগি মশলা দিয়ে ফুডটা বানানো হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। কুশলও খাচ্ছে। কুশল কেমন লাগছে খেতে? কুশল এখন কথা হবে না, এখন চলো খেয়ে নিই। আমি এই যে মশলা করছি মাংসের, তাও কি সুন্দর তেল খাচ্ছে, সাইডে কি সুন্দর তেল খাচ্ছে। আর ভাতটা একবার হয়ে গিয়েছে। আর এই যে মাংসের আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে। আর এই যে মাংসটা দই দিয়ে ম্যারিনেট করা, মাংসটাও দিয়ে দেবো। আর একটুখানি মশলাটা করে তারপরে মাংসটা দিয়ে দেবো। মশলাটা করছি। কুশল চান্দান করে তারপরে পড়তে বসেছে। এই যে হিন্দি মেক সেন্টেন্স লিখবে, মানে বাক্য রচনা লিখবে, আর হিন্দি থেকে বাংলায় লিখবে, তারপরে হচ্ছে বাংলা পড়বে। আর আমি কি করছি চলো দেখো। রান্নাঘরে আমি যে মাংস কষছি, এই যে মাংসটা সুন্দর করে কষে নেবো। এখনও কষা হয়নি, পুরো তেল ছাড়বে। আর তারপরে গিয়ে আমি গরম জল দিয়ে দেবো, আলু দিয়ে তারপর গরম জল। ভালো করে আগে কষে নিই, মাংস যত কষা হবে ততই হচ্ছে স্বাদ বাড়বে। কষে নিই, আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে কষছি। আর একটুখানি কষে নেব, কষে নেওয়ার পরে তারপরে আমি গরম জলটা দিয়ে দেবো। আর দেখো কী সুন্দর কষাটা হয়েছে, দেখে কার কার লোভ লাগছে অবশ্যই জানিও। তো এভাবেই করছি আমি মাংসটা। দেখো মাংস ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, টকবক করে কী সুন্দর ফুটছে। আর একটু পেঁপেও দিয়েছি, আলু পেঁপে নতুন আলু দিয়ে মাংসের ঝোলটা হচ্ছে। আর কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, ভাতটা উবুর দিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাতেটা মেখে নিয়েছি এই যে। আর এটা আছে কালকের একটু তরকারি ছিল, সেই তরকারিটা গরম করে নিয়েছি। আর এটার মধ্যে আছে এই যে মাংস, আর হাঁড়িতে আছে ভাত। তো আমরা লাঞ্চটা করে নেব বন্ধুরা। খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর মাংস রান্নাটা আমি একটা আচ্ছা মাংসটা কেমন হয়েছিল বলে দাও। ভালো, কিন্তু এটা লিখবো ভাবছি। হ্যাঁ ওইসবে করবে। আর আজকে দুপুরবেলায় কুশল বলছে ঘুমাবে না, মানে শোবে না আজকে। টোটো কোম্পানির ম্যানেজারের মতো ও ঘুরে ঘুরে বেড়াবে। তারপরে আমি শুয়ে থাকলে আমাকে বারবার এসে বিরক্ত করবে। আমি বছরে একবার করে জাগি, জিপিআর মতো। বছরে একবার? হ্যাঁ। শুধু আমার বলবে যে ঘুমাবো না, তারপরে যখন সন্ধ্যেবেলায় পড়াতে বসাবো শুধু ঝিমাবে, তখন ঝিমাবে, তখন পড়াশোনা পুরো একদম হাফেল। তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে
চলে এসেছি। এবার একটু বিশ্রাম করার পালা, তো বিশ্রাম করে তারপরে এবার সন্ধ্যেবেলায় উঠে দেখা যাক কী করা যায়। তো কুশলকে পড়াশোনাও করাবো সন্ধ্যেবেলায়। চলো ব্লগ দেখতে থাকো, আবার সন্ধ্যেবেলায় আসবো। গুড ইভিনিং সবাইকে। আমরা রেডি হয়েছি একটু, মার ওখানে যাবো সন্ধ্যাবেলায়। তো কুশলের ছুটি থাকলে তবেই যেতে পারি, নাহলে তো পড়া থাকলে প্রতিদিন টিউশন আন্টি আসে, স্কুলও থাকে, তো পড়া এদিকে করাতে আমার সে যাওয়াও হয় না। তো ওই জন্য আজকে ভাবলাম ছুটি আছে কুশলের, পরে কালকেও ছুটি আছে, ওই জন্য যাব। তো আমি তোমাদের দাদা ভাই কুশল তিনজন যাবো। আর শ্বশুরমশাই সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে মিশন থেকে, তো একটু মানে কষ্ট হয়ে গেছে, সারাদিন মিশনে অনেক লোকজনও এসেছিলো, সেই জন্য একটু বিশ্রাম করছে। বললো আমি যাবো না, তোমরা তো ঘুরে এসো। তাই আমরা যাচ্ছি মার ওখানে। চলো মার ওখান থেকে কিছুক্ষণ একটু সময় কাটিয়ে এসি, মারও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, রাতের বেলায় ডিনারের ব্যবস্থা, রুটি, রাতের বেলার সময় রুটি খাবে মাংস দিয়ে। দুপুরে যেটা রান্না ছিলাম সেটাই, শুধু রাতের বেলায় সবাই রুটি খাবে আর আমি একটু ভাত খেয়ে নেবো। চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইবটা করো। অনেকে আছো যারা দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, শেয়ার করছো না, তারা অবশ্যই করে দাও। আর চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট।